শীতকাল তো চলেই এলো, তাই জন্য মোমো বানাতে আমি আর দেরি করলাম না। তো আমার আজকের রেসিপি চিকেন মোমো, আর তার সাথে স্যুপ রয়েছে। তবে স্যুপের রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে অনেক দিন আগে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। এইরকম চিকেন মোমো আর গরম গরম এক বাটি স্যুপ যদি তোমার হাতে থাকে তাহলে কিন্তু শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। আচ্ছা, এবার বলি মোমো বানাতে কি কি লাগছে। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি খুব সামান্য বাঁধাকপি, এগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে। তারপর নিয়েছি এখানে 2 টেবিল স্পুন রসুন কুচি আর 2 টেবিল স্পুন আদা কুচি, আর নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন। তবে আপনারা এটাকে বাদ দিতেও পারেন, তবে আমার মনে হয় মোমোতে স্প্রিং অনিয়নটা মাস্ট। আর এখানে খুব সামান্য লঙ্কা কুচি করে নিয়েছি, ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার চিকেন মোমোর মেন ইনগ্রিডিয়েন্টস মানে চিকেনটাকে আমি এখানে কিমা করে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর এটাকে একটা ছুরির সাহায্যে এরকম কিমা করে নিচ্ছি। তবে কিমার পরিবর্তে আপনারা মিক্সিং জারে দিয়ে চিকেনের একটা মিহি পেস্টও করে নিতে পারেন। এবার এই চিকেনের মধ্যে 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। আর তারপর যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো লঙ্কা কুচি, 2 টেবিল চামচ মতো আদা কুচি, রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি, আর তারপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি মানে 1 কাপ পরিমাণে। আর যেই বাঁধাকপি কেটে রেখেছিলাম 1/2 কাপ পরিমাণে, সেটাকেও চিকেনের সঙ্গে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ভিনেগার আর 1.5 টেবিল চামচ মতো ঘি। তোমরা যদি মোমোর এই স্টাফিংটা পারফেক্টভাবে রেডি করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে ঘিটা দিতেই হবে, কারণ ঘি দিলে কিন্তু চিকেন মোমোর যে স্টাফিংটা সেটা খুব জুসি থাকে। আর এটা ছাড়াও দেবো 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল, কারণ রিফাইন্ড অয়েল আর ঘি যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু স্টাফিংটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়, খুবই জুসি থাকে, যেটা তোমরা মোমো বানানোর পরেই বুঝতে পারবে। এই যে রেডি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমোর স্টাফিং। তোমরাও যদি বাড়িতে এরকম পারফেক্ট চিকেন মোমো বানাতে চাও তাহলে তোমাদের এই টপিকগুলো একটু মাথায় রাখতে হবে। এবার চিকেন মোমো বানাবার জন্য ময়দার ডোটা রেডি করব। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, ওজন হিসেবে 400 গ্রাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে 1 টেবিল স্পুন মতো লবণ দিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল, এখানে রিফাইন্ড অয়েলও দেওয়া যেতে পারে। অয়েল আর ময়দাটা ভালো করে একবার মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। আমি এখানে ময়দাটা মাখার জন্য নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি, তবে এখানে উষ্ণ গরম জলের ব্যবহারও করা যেতে পারে। ময়দার ডোটা রেডি হয়ে গেলে একদম সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট মতো পরে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর লিচিটাকে এরকম লম্বা আকার দিয়ে তারপর আরো কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে দেখে আশা করি বুঝতে পারছো ঠিক কতটা পরিমাণে আমি এখানে ময়দার ডো নিয়েছি। মোমোর এই ময়দার কোটিংটা যদি খুব মোটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করতে হবে এটাকে একটু পাতলা করে বেলার। তবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার ফেটে যাওয়ারও চান্স থাকে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো মোমোর জন্য আমি এই ময়দার ফিলিংটাকে ঠিক কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো যেই চিকেনের ফিলিংটা রেডি করেছিলাম সেইটা। আপনারা চাইলে এই চিকেনের ফিলিংটা বেশি বা কমও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদের এই লুচিটাকে আর একটু বড় বা ছোট করতে হতে পারে। এবার এখানে মোমোটাকে গড়ে নিচ্ছি, তবে মোমোটা কিন্তু করা খুবই সহজ, তোমরা আরও একবার দুবার দেখলে বুঝতে পারবে। আর আমি এখানে মোমোর এই একই রকম শেপ রেখেছি, অন্যান্য শেপেও করা যেতে পারে। আচ্ছা, মোমোর জন্য যে লুচিগুলো তৈরি করছিলাম সেগুলো আরও একটু সহজভাবেও করা যেতে পারে, সেটা একবার দেখিয়ে দিই। আমি যেই বড় বড় ময়দার লেচিগুলো কেটেছিলাম ওখান থেকে একটা লেচি নিয়েছি, আর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার রুটির জন্য যেরকমভাবে আমরা বেলে থাকি ওইভাবে বেলে নিচ্ছি, আর তারপরে একটা এরকম কানা উঁচু গ্লাসের সাহায্যে গোল আকারে কেটে নিচ্ছি। এইটা কিন্তু অনেকটাই সহজ। আমি এখানে রুটিটা একটু বড় করলে আরও কয়েকটা হয়ে যেত, আর এক্সট্রা ময়দাটা রেখে দিচ্ছি, পরে ইউজ করা যাবে। আচ্ছা, দেখে আশা করি বুঝতে পারছো এই লুচিটা একটু মোটা রয়েছে, তাই একটু বেলে পাতলা করে নিয়ে এর মধ্যে একইভাবে চিকেনের ফিলিংটা দিয়ে আমি মোমোটাকে গড়ে নিচ্ছি। প্রথমেই মোমোর একটা সাইডে ধরে এরকম পরপর শাড়ির কুচির মতো ভাঁজ করে আটকে দিচ্ছি, আর যে প্লেন দিকটা থাকছে সেটার সঙ্গে এই ভাঁজ করার দিক অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে। যদি মুখগুলো আটকাতে সমস্যা হয় হালকা একটু জল দিলে মুখগুলো খুব সহজেই আটকে যাবে।
এবার মোমোগুলোকে স্টিম করার জন্য এরকম ছোট ছোট ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকে মাখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যেও কাজটা করা যেতে পারে, আর তোমাদের কাছে যদি মোমো স্টিমার থাকে একইভাবে এরকম তেল মাখিয়ে নিলেই হয়ে যাবে। এবার এই থালাটার মধ্যে আমি একে একে মোমোগুলোকে রেখে দিচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পারবে আমি কিন্তু খুব গায়ে গায়ে দিইনি, একটু ফাঁকা রেখে রেখে মোমোগুলোকে রেখে দিয়েছি। এবার মোমোগুলোকে খুব ভালো করে স্টিম করে নেব। আমি যেহেতু স্যুপ বানাচ্ছিলাম তাই স্যুপের যে পাত্র তার উপরেই এই থালাটাকে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তার মধ্যেই কিন্তু খুব ভালো করে মোমোগুলো স্টিম হয়ে গেছিল। তবে তোমরা চাইলে যে কোনো পাত্রতে জল রেখে তার উপর মোমোর এই থালাটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেও কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে। সময়টা একই লাগবে 10 থেকে 15 মিনিট। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কতটা পারফেক্ট আমার এই চিকেন মোমোটা হয়েছে। এবার আমি চিকেন মোমোগুলোকে চাটনি আর গরম গরম স্যুপের সঙ্গে সার্ভ করছি। আর এই স্যুপের রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর ওপর থেকে সামান্য একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। খুবই সহজে পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন মোমোর রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই। খুব তাড়াতাড়ি হাজির হব নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। আর এছাড়াও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা নেক্সট কী দেখতে চাইছো। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। বাই।